মোংলায় জামায়াতে ইসলামের ২৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শেষ প্রতীকের নির্বাচনের জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের ২৫ জন নেতাকর্মী বিএনপির জনসভায় প্রধান অতিথি এবং বাগেরহাট ৩ আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জামায়াত নেতাকর্মীদের সাদরে গ্রহণ করেন এবং তাদেরকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান। জামায়াতের রাজনীতি ছেড়ে এসে সদ্য বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আপনারা একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন, আপনাদেরও রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। বিএনপিতে আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলকে আরও বেগবানী ভূমিকা রাখবেন। এই নির্বাচনী জনসমুদ্রে ডক্টর ফরিদ আরও বলেন, আমার শত্রু যে আমার বিপক্ষে যে নির্বাচন করছে বা আরেক দল করছে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। নির্বাচিত হলে জনপদে যত মানুষ বসবাস করে সবার নিরাপত্তা আমি নিশ্চিত করব। আমি এই মঞ্চ থেকে পরিষ্কার করে বলতে চাই, এই জনপদ হবে একটা শান্তির জনপদ। এখানে কেউ বিশৃঙ্খলা করলে আমরা কোনোভাবে ছাড় দেব না, আমরা কোনো রাজনৈতিক পরিচয় দেখব না। আমরা দেখবো কে দুর্বৃত্তায়ন করছে, তাকে দুর্বৃত্ত হিসেবে মূল্যায়ন করা হবে এবং তাকে সেইভাবে শাস্তি করা হবে। পরিষ্কার কথা, সুন্দরবন ইউনিয়নে কোনো দখল, সাদাবাজ, দাঙ্গাবাজ, মাদক কারবারি এগুলো চলবে না। আমরা কোন অবস্থায় এইসব দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিব না। আমাকে অনেকেই বলেছে, ভাই নির্বাচন আগে সত্য করাতে বলা যাবে না। নির্বাচনকে নিয়ে আমি ভয় পাই না। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে না পারলে এই নির্বাচন করে আমার কোনো লাভ নাই। আমি চাই এই জনপদের মানুষের যে প্রত্যাশা, নিরাপদে তারা বসবাস করবে, সেই প্রত্যাশা পুনরায় রাজনীতি করতে। আমি চাই তারা তাদের সম্পত্তি ভোগ দখল করবে, তাদের সন্তানদের সাথে বাড়ি ঘরে অবস্থান করবে। 12 তারিখে যদি বিএনপি নির্বাচিত হয়, 13 তারিখ থেকে এই জনপদের প্রত্যেকটা মানুষ দল, মত, ধর্মবর্ণ নির্বিশেষে বাড়িতে অবস্থান করবে। এখানে নতুন করে বৈষম্য করা হবে না। অনেক রক্তের বিনিময়ে আমাদের এই নির্বাচন। জুলাই বিপ্লবে, আগস্টের বিপ্লবে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, শুধুমাত্র একটি মানবিক সামনের বাংলাদেশ করার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য। সুতরাং সুন্দরবন ইউনিয়ন সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রথমে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে আমি বলতে চাই, এই নির্বাচনকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। কারণ অনেক দল আছে মিথ্যা বলে, তারা বলে এটা কৌশল। আমি মনে করি মিথ্যা মিথ্যা, সত্য সত্য। সুতরাং এসব কৌশল বলে এগুলো বলার কিছু নাই। সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খান জাহান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বাগেরহাট জেলা বিএনপি সদস্য আব্দুল হালিম খোকন, শেখ রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম, সুব্রত মজুমদার সহ অন্যান্যরা।